আর পিছনে সুভাষিস রয়েছে, রাখালদার ছেলে, উনি প্রয়াত হয়েছে। আমি শুরুতেই বলছিলাম রাখাল সিংয়ের পুণ্যভূমিতে দাঁড়িয়ে কথাগুলো বলছি। সুভাষিস কিংবা বন্ধু লোক, আমি তো বলতে বলতে আবেগ প্রবণ হচ্ছিলাম, রাখালদার কথা মনে পড়ছিল, সেই বাংলার যাত্রা পালাকার সেই কণ্ঠ। ভালো খবর দিই তোমাকে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখন রাখাল সিংহ সরণি, এটা মিউনিসিপালিটি থেকে ডিক্লেয়ার করা হয়ে গেছে। স্বাধীনতার 4 বছরের মানে পরে এটা শুরু হলো বোধহয়, 79তম আমরা স্বাধীনতা, মানে 75, তখন দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর শুরু হয়েছে। শুরুতে রাখালদার মতো যারা বদ্ধিষ্ণু মানুষজন ছিলেন তারাই তো শুরু করেছিলেন পুজোটা। হ্যাঁ, বাবা বা আরো যারা এখানে আরো ছিলেন, যারা বাবা তো হয়তো অতটা সময় দিতে পারতেন না, যেহেতু বাইরে বাইরে ঘুরতে হতো। বাকি এখানে আমাদের আরো এই মুহূর্তে আমি নাম করবো না কারোর, কিন্তু অনেক যারা ছিলেন, যারা এই পুজোটাকে এইভাবে বড় করেছেন বা শুরু করেছেন। তখন পুজোটা প্রথমে এখানে ছিল না, ওটা অন্য একটা জায়গায় ছিল, সেইখান থেকে এখন আমরা এটা প্রায় বছর 50 হলো এখানে এসেছি। রাখালদার কথা আমার মনে পড়ে, তোমার তো বাবা মনে পড়বেই। রাখালদার যে গুরুগম্ভীর আওয়াজ আজও যেন মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয়। অনেক অনেক অভিনন্দন তোমাকে, সুভাষিসকে। সুভাষিস প্রয়াত রাখাল সিং এর ছেলে, পুলিশ সুপার সাহেব দাস ঘুরে গেলেন, তিনি নান্দনিক ভাবে রয়েছেন, আমরাও রয়েছি। নজর রাখবেন, সতর্ক থাকবেন, কোথাও কোনো অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে বারোয়ারি দুর্গোৎসবে কমিটিকে খবর দেবেন, কারণ আমার আপনার জীবনবর্তী যেন কেউ নষ্ট না করে নজর রাখতে হবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আলমগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব, বর্ধমান। নমস্কার।